বিসমিল্লাহির রহমানির রহিম। শামায়েল তিরমিজি অধ্যায় ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণের ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তারপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তাকে ওয়াফাত দান করেন। ওয়াফাতকালে তার মাথা ও দাড়ির 20টি চুলও কাঁচা ছিল না। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলী সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমনি তার দৈহিক সৌন্দর্যও অতুলনীয়। এ হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান দীর্ঘাকায় ছিলেন না, আবার অতি খাটোও ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন 63 বছর বয়সে। তিনি মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর অতিবাহিত করেছেন। এ সংক্রান্ত হাদিসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা 3 বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল 10 বছর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট বয়সের 60 উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস 5900।